না ফেরার দেশে চলে গেলেন রূপালী পর্দার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার 5 জানুয়ারি রাত 10টা 10 মিনিটের দিকে তার মৃত্যু হয়। প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেনের স্বল্পতা সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত 22শে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর 12টায় এফডিসিতে আনা হয় তার মরদেহ। লাশবাহী গাড়ি এফডিসিতে পৌঁছানোর পর ভারী হয়ে উঠে পুরো এফডিসি চত্বর। কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহকর্মীরা। দুপুর 1টা 40 মিনিটে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে অনুষ্ঠিত হয় 83 বছর বয়সী এই অভিনেতার প্রথম জানাজা। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সেখানে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতে এফডিসিতে আসেন নায়ক আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, মেহেদী, বাপ্পি চৌধুরী, অভিনয় শিল্পী সুব্রত, নাসরিন, রোমানা, মুক্তি, পরিচালক ছটকু আহমেদ, দেলোয়ার জাহান জন্টু, শাহিন সুমন, মুশফিকুর রহমান গুলজার, শাহাদাত হোসেন লিটন ও শাহিদ চন্দন সহ চলচ্চিত্র জগতের অনেকেই। এ সময় চলচ্চিত্র অঙ্গনের তার সহকর্মীরা বলেন, এবং বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার পিছনে আমাদের দুজনেরই বিশেষ অবদান ছিল এবং দুজনেই বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা। আজকে সকালবেলা একটা স্ট্যাটাস দিয়েছি এবং প্রবীরদার সাথে স্পেশালি আমার লাস্ট পরিচালিত বৃদ্ধাশ্রম চলচ্চিত্রে উনি কাজ করেছিলেন। তো সেই স্মৃতিটা আমার কাছে সম্ভবত ওটাই ওনার শেষ চলচ্চিত্র ছিল কিনা আমি জানি না, এরপরে কোনো মুভি আমি দেখি নাই ওনার। শোকের জন্যই কিন্তু আবারও আমাদের আশা, এই যে আপনি একজন পরিচালক হিসেবে আপনার কাছে এই আক্ষেপটা কেমন যে আমাদের গার্ডিয়ান, আমাদের কিংবদন্তিরা হারিয়ে যাচ্ছে? দুইটা মানুষ, দুটা পিলার ছিলেন আমাদের এফডিসির, অঞ্জনা এবং প্রবীর মিত্র সাহেব। প্রবীর মিত্র ভাইয়ের সাথে আমার খুব কাজ করা হয় নাই, বাট ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। ওনাকে যথেষ্ট রেসপেক্ট এবং যথেষ্ট সম্মান করতাম, উনিও আমাকে খুব পছন্দ করতেন। অভিনেতা, প্রবীরদার মতো অভিনেতা আমাদের খুব বেশি প্রয়োজন। আজ চলচ্চিত্র থেকে প্রবীরদা বিদায় নিয়েছেন, এটাই আমাদের এখন সবচেয়ে বড় কষ্টের কারণ। জানি না আর কোনোদিন প্রবীরদার মতো শিল্পী আমাদের চলচ্চিত্রে আসবে কি না। যদি না আসে তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে। যাই হোক, আজকে দাদা আমাদের মাঝে নেই। দাদাকে আল্লাহ বেহেশত নসিব করুক, আপনারা দোয়া করবেন। অনেক ভালো মানুষ ছিলেন, এক কথায় অনেক ভালো অভিনেতা ছিলেন এবং কখনোই আমি শুনিনি কোনো পরিচালক প্রযোজককে তিনি কখনো ঠকিয়েছেন অথবা কারোর সাথে ওনার কোনো দ্বন্দ্ব ছিল। আচ্ছা, আমাদের প্রায়ত এই যে দুদিন আগে মারা গেলেন আমাদের কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা এবং আজকে চলে গেলেন প্রবীর মিত্রদা, তাদের সাথে দুজনের সাথে কি আপনার সিনেমায় কোনো কাজ হয়েছে? অনেক হয়েছে কাজ। আমার কাজই তো হলো, যেমন আমি 1000-এর উপরে ছবি করা, কারণ একটাই ছিল 2 সিন 4 সিন করে আমি থাকতাম। কারণ ওই ওস্তাদ জাহাঙ্গীর আলমের, নাহলে রুবেল ভাইয়ের, ফাইট ডিরেক্টর যারা আছিল, আরমান ভাই, বাতিজার জন্য অ্যাকশন দৃশ্যে কাম করলেই আমি থাকতাম আর কি। আসলে আমরা এতটা শোকাহত যে কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছি। উনি আমাদের একজন আইডল ছিলেন। আমরা ছোটবেলা থেকে ওনার অনেক সিনেমা দেখেছি, ওনার অভিনীত অনেক সিনেমা দেখেছি এবং শুধু বাংলাদেশ নয়,
ভারত বাংলাতেও উনি জনপ্রিয় একজন নায়ক এবং ওনার গুণের কোনো শেষ নেই আমি মনে করি। আর প্রবীর মিত্র একজনই, যে হারিয়ে যায় সে কখনো ফিরে আসে না। আজকে তার মৃত্যুবার্ষিকীতে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা সবার কাছে তার উদ্দেশ্যে, আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার উদ্দেশ্যে ক্ষমা চাইছি এবং দোয়া চাইছি। প্রবীররা এরা আসলে এদের সম্পর্কে বলার মতো নতুন করে কিছু নাই। এরা উনি তো অবশ্যই বাংলাদেশের লিজেন্ড পার্সন, এরা অনেক বড় মাপের ছিল। এরা যে কত বড় সেটা অডিয়েন্স জানে, আমরা ফিল করেছি। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক ভুবনে আসেন। লালকুটি থিয়েটারে কাজ করেছেন অনেক দিন। এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তিতাস একটি নদীর নাম, চাবুকের মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এছাড়া রঙিন নবাব, সিরাজউদ্দৌলা সিনেমাতেও তিনি ছিলেন মুখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্র ভিত্তিক অভিনয়ে। নান্দনিক অভিনয়ের জন্যই বরাবরই প্রশংসিত ছিলেন প্রবীর মিত্র। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েক বছর ধরে অভিনয় তার পুরস্কারের ভাগ্য প্রসন্ন নয়। শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। পরবর্তীতে 2018 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়। প্রবীর মিত্র 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। অভিনেতা প্রবীর মিত্রের শেষ বিদায়ে হাতে গোনা কয়েকজন ছাড়া আসেননি অনেক তারকা শিল্পী। বিষয়টি নিয়ে খানিকটা অপেক্ষার সুরে ইলিয়াস কাঞ্চন বলেন, নিজেদের ব্যক্তিগত কাজে অনেকেই আসতে পারেননি, তারপরও অনেকেই এসেছেন। এটা নিয়ে তো আমাদের কিছুই বলার নেই। যারা এসেছেন এবং যারা আসতে পারেননি সবাই যেন প্রবীর দাদার জন্য দোয়া করেন। এছাড়াও প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান চলে যাওয়ার ঠিক দুদিন পরেই না ফেরার দেশে চলে গেলেন প্রবীর মিত্র। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে তার নাম রাখা হয় হাসান ইমাম। জানাজা শেষে তাকে আজমপুর কবরস্থানে সমাহিত করা হয়। স্বপন শাহরিয়ার, নিউজ বাংলা টিভি, ঢাকা।